ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছি আমরা। ভিতরে ট্যাক্সি ভাড়া অনেক বেশি। আমরা এখন বাস স্ট্যান্ড থেকে যাচ্ছি 15 স্ট্রিট লেক সাইড। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সুজন রিভিলসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইনফ্যাক্ট দিস ইজ দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর এভার ফর সুজন রিভিলস। তো বুঝতেই পারছেন ট্যুরটা কতটুকু এক্সাইটিং হবে। আর এইবারের ট্যুরে আমরা 4 জন যাচ্ছি হিমালয়ের দেশ নেপালে। আর একটা জিনিস যে বলতে পারেন, বিমানে বসে কেন কথাগুলো বলছি, আসলে আমাদের 4 পার্টনারের মধ্যে আমি এয়ারপোর্টে পৌঁছেছিলাম জাস্ট বিমান ছাড়ার 45 মিনিটস আর 40 মিনিটস আগে। সো ফ্লাই করারই কথা ছিল না, সবাই তো ভাবছিল আমি হয়তো এবার প্লেন মিস করে যাব। অবশেষে আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই একসাথে ফ্লাই করতে পেরেছি। আর যেহেতু আমাদের প্রধান উদ্দেশ্য মাউন্টেন ট্রেকিং এবার, সো আমরা কাঠমান্ডুতে আজকে থাকবো না। কাঠমান্ডু না সরাসরি আজকে ওই রাতের গাড়িতে পোখরা চলে যাব। আর এই ফাঁকে আকাশে থাকতে থাকতে কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কেরিয়ার এখন টেক অফ করছে, টেক অফ করে ফেলেছে। আর ত্রিভুবনে যখন আমরা ল্যান্ড করব, আপনারা জানেন সেটা একটা রিস্কি এয়ারপোর্ট। আমরা ল্যান্ডিংটাও আপনাদেরকে সরাসরি দেখাবো ইনশাআল্লাহ। প্রথমে বলি টিকিটের কথা। টিকিট আমরা 1 মাস আগে করেছিলাম, 37,500 করে পড়েছিল পার হেড। টিকিট যত আগে করবেন তত কম, আর যত ক্লোজ করবেন তত বেশি, এটা ন্যাচারাল। আর বোর্ডিং আমরা 24 ঘন্টা আগেই করে রেখেছিলাম, সো দ্যাট আমি এই জন্যই হয়তো ফ্লাই করতে পেরেছি। ওই ওয়েবসাইটে করে রেখেছিলাম। আর সবারই আমাদের উইন্ডোর পাশে সিট করে রেখেছিলাম, তো আমরা সবাই উইন্ডোর পাশে বসছি। আর দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে ভিসা। তো যেহেতু আমরা প্রথমবার নেপাল যাচ্ছি, আর নেপাল পোর্ট ভিসা দেয় সবাই জানেন, তো আমরা এয়ারপোর্ট থেকে ভিসা নিয়ে নিব। আর চার্জের ব্যাপারটা হচ্ছে, প্রথমবার যদি আপনি নেপাল যান তো ফ্রি ভিসা, এখানে কোনো চার্জ হবে না। বাট দ্বিতীয়বার থেকে পার হেড প্রতি ভিসার জন্য $30 আপনার পেমেন্ট করতে হবে। এই মুহূর্তে আমরা মেঘের উপর দিয়ে যাচ্ছি। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমরা যখন কাঠমান্ডুর আকাশে থাকবো, ইনফ্যাক্ট ওই ন্যাচারালি বিমান 13,500 ফিট, 14,000 বা 15,000 ফিট উপর দিয়ে তখন ফ্লাই করে কাঠমান্ডুতে পৌঁছে। সো কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমরা এর চেয়েও উপরে উঠবো পায়ে হেঁটে বা মাউন্টেন ট্রেকিং করে। ভাবা যায় এর চেয়েও উপরে আমরা উঠবো, তো তখন মনে হবে যে বিমান থেকেও উপরে উঠে গেছি। এটা ভাবতেই অনেক এক্সাইটিং লাগে। যাই হোক, আপনারা তো আমাদের সাথেই থাকবেন। আসলে এই মুহূর্তে অনেক ক্ষুধা লেগেছে। এয়ারপোর্টে আমার দেরি হওয়াতে কেউ কিছু খেতে পারেনি, আবার দিচ্ছে মনে হয়, দেখাচ্ছি। খাবার দিয়ে গেছে, এত টাকা দিয়ে টিকিট করে কি খাবার খাই চলেন দেখি। এই একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল, একটা স্যান্ডউইচের, এটা একটা মিষ্টি জাতীয় জিনিস, আর এটা হচ্ছে একটা স্যান্ডউইচ, সাথে একটা সস, আর হচ্ছে প্রাণের একটা ম্যাঙ্গো বার, আর বোতলের পানি তো দিবেই। এই হচ্ছে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, যেখানে 1.5 ঘন্টা 2 ঘন্টার একটা জার্নি, সেখানে এইটা হচ্ছে আমাদের খাবার। এনিওয়ে, এখন আমরা কাঠমান্ডুর উপরে আছি, কাছাকাছি চলে এসেছি। ইন্ডিয়ার বর্ডার ক্রস করে আমরা অলরেডি কাঠমান্ডুর আকাশে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করব, তো ল্যান্ডিংটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা এই বাসটা করে এখন ইমিগ্রেশনে যাব। কিছুক্ষণ আগে আমরা ল্যান্ড করলাম। সামনে যেই ক্যারিয়ারটা দেখতে পাচ্ছেন, এই যে এই ক্যারিয়ার বাংলাদেশ বিমানের,
এইটাতে করে আমরা আসছি। চলুন আমরা বাসে করে ইমিগ্রেশন নাই, সেখানে দেখি কি হয়। এখানে লাইনে দাঁড়িয়ে অনারাইভেল ভিসার অ্যাপ্লিকেশনটা করলাম। প্রথম ওই লাইনে ইমিগ্রেশন লাইনে চলে গিয়েছিল, পরে এখানে এসে কম্পিউটার অনারাইভেল ভিসা অ্যাপ্লিকেশনটা করে এটা মোবাইলে ছবি তুলে নেব। এখন আমার পার্টনার 3 জন আছে ওইখানে দাঁড়িয়ে, পরে দেখাবো। আমি ইমিগ্রেশন কোর্স করে ফেলছি, খালিদ ভাইয়ের জন্য ওয়েট করতেছি। ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছি আমরা। ভিতরে ট্যাক্সি ভাড়া অনেক বেশি। থামেল যাইতে চায় হচ্ছে 800 रुपये 1000 रुपये, तो বাইরে 500-600। थामेल कितना रुपए का है बॉस? कितने का है? आदमी तो 4 आदमी है। 4 आदमी जाके डाल सकते है लेगा कितना? हो। 4 आदमी है तो 1500 नहीं है, 600 रुपये देगा। 1000 नो ओके बाय। थामेल जाएगा। আমরা এখন ট্যাক্সি দেখছি, দেখি ট্যাক্সি ঠিক করে তারপরে কথা বলি। বলছিলাম না ভিতরে 1000, বাইরে আমরা 500 টাকা দিয়ে ট্যাক্সি দিব। এমন ট্যাক্সি তো পাইছি, এসি ট্যাক্সি পাইছি। দেখেন সবাই, খালিদ ভাই, সিদ্দিক ভাই, রফিক ভাই, কত দিয়ে নিচ্ছি আমরা ট্যাক্সি? 500 रुपीस। 500 रुपीस। থামেল যাই। আমরা থামেল এসে শুধু একটা পঞ্চ কিনেছি, আর এখানে একটা হোটেল দেখলাম, হোটেল ইয়াসিন অ্যান্ড রেস্টুরেন্ট। এটা ভালো, হালাল ফুড মনে হয়। আমরা এর আগে আরেকটা হোটেলে গিয়েছিলাম, সেখানে আইটেম দেখে বের হয়ে আসছি। চলুন ভিতরে যাই, এটাতে আমরা খাবার খাবো, লাঞ্চ করবো দুপুরে। এবার খাওয়াটা তো ভালো হয়েছে, পুরো বাঙালি খাবার। এবং এই শাকিলের জন্য আমাদের মাস কিচেনে রিকশা করে যাওয়া। আমরা আসলে এখানে আবার খাবো ইয়াসিন হালাল ফুড। হ্যাঁ, খাবারটা কেমন লাগলো? চমৎকার চমৎকার না? চমৎকার খাবার লাগছে। আমরা এটা ফেরার সময় আবার খাবো, এবং এটা কিন্তু ইকোনমিক, মানে অনেকটাই সেফ হয়, বাজেট ফ্রেন্ডলি। আমাদের 1100 টাকায় 3 জনে খাইছি। চিকেন, আলু ভর্তা, ডাল, রাইস তো আনলিমিটেড রাইস পেট ভরে খাইছি। আল্লাহ জানে 12 তারিখ আবার ফেরার পরে আবার খাবো। এখান থেকে আমরা এখন সিম কিনবো। সিম কিনে সোজা পোখরা বাস স্ট্যান্ড চলে যাব। এখানে একটা সিমের প্যাকেজ 10 GB 1200 টাকা দিয়ে কিনলাম। তো এখন আর দেরি করব না, সময় যাচ্ছে, এখন পোখরা বাস স্ট্যান্ডে যেতে হবে। বাসের নাম হচ্ছে পোখরা গ্রেহাউন্ড। এটা হচ্ছে সুপার বাস বলে। বার্গেনিং করবেন আপনারা, আমরা বার্গেনিং করে নিয়েছি। তো 1400 টাকা করে নিয়েছে, 200 কিলোমিটার পথ, কিন্তু যেতে সারা রাত লাগবে, প্রায় 10 থেকে 11 ঘন্টা লাগবে। তার একটাই ছেড়ে দিবে বাস রাইট টাইমই ছেড়েছে। এখন আমরা পথে আছি। আর নিচে যে বাতিগুলো দেখতে পাচ্ছেন, এটাই কাঠমান্ডু শহরের লাইট। আর আমরা যথেষ্ট উপর দিয়ে যাচ্ছি, একটু থ্রিলিংই লাগছে। সামনে যাত্রা বিরতি দিবে হয়তো 1-2 ঘন্টা পর বা 3 ঘন্টা পর, এখনো জানি না। যাত্রা বিরতি দিলে আবার কথা হবে। কোথায় যাত্রা বিরতি দিল সেটা আপনাদেরকে দেখাবো। আর একটা কথা জানিয়ে রাখি, এই মুহূর্তে কাঠমান্ডু টেম্পারেচার হচ্ছে 22 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা পোখরাতে গিয়েও আপনাদেরকে কত টেম্পারেচার সেটাও দেখাবো। হ্যাঁ, আমরা এখন একটা নৌবিসে দাঁড়িয়েছি, আবার বাস মাঝখানে রেস্ট নিয়েছি। 10 মিনিট যাত্রা বিরতির পর আবার আমরা চলতে শুরু করলাম। শুনলাম যে আবার সামনে আরেক জায়গায় যাত্রা বিরতি দিবে, তো ওইটা জায়গাটা নাকি অনেক সুন্দর, সেটা আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে ব্লু হেভেন রেস্টুরেন্ট, এটা করণখোলা। তো মোটামুটি অর্ধেকও আমরা আসি নাই, 1/3 হয়তো এসছি। এখানে আবার যাত্রা বিরতি দিয়েছে। জায়গাটা অনেক সুন্দর। এই সেক্টরে যদি একটু দেখেন, ওই সেক্টরে একটা লেক আছে, ওই দূরে একটা লেক আছে। লেকটা আমরা কাছাকাছি একটু দেখবো। আর এইটা হচ্ছে আমাদের বাস, যে বাসটাতে করে আমরা এসেছি।
রাত্রে যদিও দেখা যাবে না, তারপরে একটু দেখানোর চেষ্টা করছি। মাঝখানে অনেক ট্রলারও আছে, জায়গাটা খারাপ না, অনেক সুন্দর, সময় কাটানোর মতো একটা ভালো জায়গা। জানিসি দিতে এটা চা 100 টাকা। ফাইনালি আমরা পোখারা বাস স্ট্যান্ডে চলে এসেছি। এই হচ্ছে পোখারা বাস স্ট্যান্ড। ভালোই ছোট মোটো সিমসাম। না বানাচ্ছে। এখান থেকে যাবো হল্যান্ড চক, 2 কিলোমিটার দূর। ওখানে গিয়ে কোনো হোটেলে উঠবো, ব্রেকফাস্ট করবো, তারপর আবার দেখা হবে। আমরা এখন বাস স্ট্যান্ড থেকে যাচ্ছি 15 স্ট্রিট লেক সাইড। আর ট্যাক্সি নিচ্ছি, ট্যাক্সি নিচ্ছে নেপালি 350, বাট দূর কিন্তু বেশি না, অনলি 2 কিলোমিটার। বাট এখানে কোনো অটো চলে না, রিক্সা চলে না, ট্যাক্সি ছাড়া কোনো উপায় নাই। আমাদের দেশ থেকে কিছু অটো রিক্সা আমরা এখানে আমরা একটা চিন্তা করছি, আমরা সবাই মিলে এক্সপোর্ট না, আমরা এখানে কিছু সিএনজি ছাড়বো বাংলাদেশ থেকে এনে, কর্মসংস্থান সৃষ্টি হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, আমাদেরও কিছু ইনকাম পাতি হবে, বৈদেশিক মুদ্রা হবে, রেমিটেন্স ইনকাম করবে। এখানে আমরা সিএনজির ব্যবসা করব। যদি সেটা না পারি, না করলে দেবে, তাহলে রিক্সায় না ছেড়ে দিব, অটো রিক্সা যেগুলো বাংলাদেশ থেকে ব্যান করা হবে। এই হচ্ছে আমাদের প্ল্যান আপাতত। চলো আগে ইয়েতে যাই, হোটেলে যাই উঠি, তারপরে কথাবার্তা হবে। আমরা এই হোটেল নিয়েছি, হোটেল হচ্ছে, এটার নাম হচ্ছে সেরেনিটি। এই হচ্ছে 4 বেডের। আচ্ছা হে, সুন্দর আছে এবং বিলও খুব কম, 1000, 4 জন। পছন্দ হয়েছে, এটা নিয়ে নিছি 3 তলায়। হোটেলের নাম সেরেনিটি। এখন যাবো এন্ট্রি করতে। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা অনেক বড় আছে, বাথরুম টথরুম সব আছে, সবই আছে, গরম পানি সবই আছে। ভালো, আরামসে ঘুম দিব। আজকে পোখারা ঘুরবো একটু, কালকে যাব অন্নপূর্ণার ওই নেপাল ট্যুরিজম বোর্ডে, সকালে পারমিশন নিয়ে তারপরে ইনশাল্লাহ শুরু করবো। এখন একটু রেস্ট হয়ে রেস্ট নেব।